ओं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। आज আন্তর্জাতিক নারী দিবসে আমি শ্রী শ্রী মায়ের চরণে সকলের হয়ে প্রণাম জানাই এবং আদর্শ নারী বলতে মায়ের জীবন, শ্রী শ্রী মা সারদা দেবীর জীবন, তার বাণী, তার চিন্তা ভাবনা। কারণ আমাদের প্রত্যেকেরই একটা আদর্শ খোঁজার দরকার আছে। আদর্শ যদি আমাদের না থাকে তাহলে কার দিকে আমরা এগোবো? ঠিক সেই জন্য ওই আদর্শ নারীর সংজ্ঞা যদি বলতে হয়, বলে তো শেষ করা যাবে না, কিন্তু মায়ের জীবনটাই তার সংজ্ঞা, মায়ের চিন্তাভাবনাই তার সংজ্ঞা, মায়ের বাণী তার সংজ্ঞা। তো আজকের দিনে আমি আমাদের স্টুডেন্ট, আমাদের টিচার বা অন্যান্যদের অনুরোধ করব যে আপনারা মায়ের জীবন বেশি করে পড়ুন। তাহলে এই আদর্শ নারী হয়ে ওঠার যে আপনারা মশলা সেখানে পাবেন এবং তার জীবন অনুধ্যান করলে আপনারা জীবনে শান্তি পাবেন, আপনার সংস্পর্শে যারা আসবে তারাও শান্তি পাবে। এবং আরেকটা কথা মনে পড়ছে যে আজকে শুধু আদর্শ নারী দিবস পালন করছি কেন, সারা বছর কেন করি না? আমাদের নারীরা একদিনই আদর্শ নারী দিবস পালন করবে, আন্তর্জাতিক নারী দিবস, বাকি সারা বছর তারা সাধারণভাবে থাকবে তা নয়। এই ভাবধারাটাকে সারা বছর, এমনকি সারা জীবন চালিয়ে যেতে হবে। তাহলেই আমাদের ঠিক আমরা জায়গায় পৌঁছাতে পারবো এবং আদর্শের দিকে যেতে পারবো। আমাদের শাস্ত্রে নারীদের মহিমা সব জায়গায় গান করা হয়েছে। যেমন শ্রী শ্রী চণ্ডীতে আমরা জানি যে মা স্বয়ং বলছেন যে আমি এই পৃথিবীর অধীশ্বরী, আমি এইসব সৃষ্টি করেছি। সুতরাং নারীরাও যদি সেই মায়ের ধ্যান করতে পারে, চিন্তা করতে পারে, তারা দেখবে তারা শুধুমাত্র একটি ছেলে মেয়ের বা তার এক পরিবারের তারা মা নয়, তারা সারা বিশ্বের মা। সেই সুযোগ তাদের সামনে আছে। তাদের হৃদয়কে আরো বিস্তার করুক, তারা চিন্তাভাবনাকে আরো এগিয়ে নিয়ে যাক, তারা দেখবে তারা হৃদয়ের মধ্যে অনন্ত শক্তির তার আভাস পাবে। আর আমাদের শাস্ত্র সবসময় মায়েদের মাথার উপরে বসিয়েছে, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। সেই যে ভাবগুলো, এই ভাবগুলো এখনকার দিনে আমাদের পড়ানো হয় না, স্কুল কলেজে পড়ানো হয় না, বা বাবা মায়েরা ততটা আগ্রহী হন না। কিন্তু ভালো জিনিস আমাদের খেটে বের করতে হবে, খেটে বের করে সেগুলোকে নিজের জীবনে ধ্যান করতে হবে, কাজে লাগাতে হবে, সবসময় চিন্তা করতে হবে। করতে করতে আমরা, ঠাকুর যেমন বলেছেন যেমন ভাব তেমন লাভ, সেই ভাবতে ভাবতে আমরা সেই লাভের দিকে পৌঁছাবো। তো আজকের এই শুভ মুহূর্তে আমি এটুকুই বলতে চাই যে আপনারা মায়ের জীবনকে অনুধ্যান করুন, তার জীবনী পাঠ করুন, তার জীবনের যে সমস্ত ঘটনাবলী আছে, বিভিন্ন সময় তিনি কিরম ব্যবহার করেছেন। আমাদের জীবনে যেমন সমস্যা আসে, মায়ের জীবনে আরো অনেক সমস্যা ছিল, সে বিভিন্ন সমস্যার তিনি কিভাবে সমাধান করেছেন সেগুলোও চিন্তা করুন। তাহলে দেখবেন যে আপনারা একটা পথ খুঁজে পাবেন। আর পথ খুঁজে পেলে আপনার জীবন সহজে এগিয়ে নিয়ে যেতে পারবেন, দুঃখের মধ্যে এগিয়ে নিতে পারবেন, আনন্দের মধ্যে এগিয়ে নিতে পারবেন। মানুষের জীবন মানে সুখ দুঃখ থাকবেই, কিন্তু মায়ের একটা এমন জীবন যে জীবন অনুধ্যান করলে সুখ দুঃখ থাকলেও তো আপনাকে স্পর্শ করবে না, আপনি আনন্দ দিকে এগিয়ে যাবেন। তো আপনি আনন্দ দিকে এগিয়ে যান এবং আপনারা যে জায়গায় কাজ করছেন সেগুলোকে আরো সুন্দরভাবে গড়ে তুলুন। আপনাদের মধ্যে অনন্ত শক্তি আছে, চিন্তা আপনারা করতে পারেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে স্বার্থমগ্ন হয়ে আমরা শুধুমাত্র আমাদের কি পাবো সেই নিয়ে আমরা ভেবে ভেবে সময় কাটাই। কি দেবেন সেটা চিন্তা করুন, দেখবেন যা দেবেন সম্পূর্ণভাবে তার বেশি আপনি পাবেন। এবং এটা বিজ্ঞানসম্মত। আইজাক নিউটনের কথা আপনারা শুনেছেন যে এভরি অ্যাকশন ইকুয়াল রিয়াকশন। এগুলো আমরা পড়ি কিন্তু বিশ্বাস করি না। এটা তো বিজ্ঞান, এটা কোনো ধর্মের বিষয় নয়। এটাকেও আপনারা পালন করুন। যা দেবেন তা দ্বিগুণ রূপে পাবেন। আপনি যে পাচ্ছেন না, মনের মধ্যে আপনার যে একটা দুশ্চিন্তা, একটা অশান্তির কারণ আপনি দিচ্ছেন না, আপনার ভেতরে যা ভালো জিনিস আছে দেন, দেখবেন দ্বিগুণ রূপে ভগবান আপনাকে দেবেন। এবং এটা বিজ্ঞানসম্মত। আজকের দিনে এটুই আমি বলে আমি আশা করব যে আপনার হৃদয়ের বিস্তার হোক, মনের বিস্তার হোক এবং মায়ের জীবনী, আপনারা মায়ের বাণী, মায়ের জীবন কথা আপনারা আরো বেশি করে পড়ে নিজেদের মায়ের মতো করে গড়ে তুলুন, এই প্রার্থনা।